উনি তো একজন মাওলানা, মসজিদের ইমাম, নিচে বসে থাকলে খারাপ দেখা যায় না? আল্লাহ তাআলা নিজে বলেন, সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আরে বাঙালির মুসলমান, ভালো করিয়া শোনো, আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা হে বন্দি, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ যাকাত দেই না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করি না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ করি, আমার হাবিবের জন্য দুরূদ পড়ি। আল্লাহ নিজে দুরূদ পড়ে। শুধু আল্লাহ পাক নয়, ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলার ফেরেশতারাও দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলে। যত ফেরেশতা আছে দুনিয়াতে, সার উপরে এসে পড়ে, দুনিয়াতে যত ফেরেশতা আছে সবাই দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলে। তোমাদের বক্সে মিক্সার নাই, সাউন্ড এমন কে বুঝলাম না। জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জিকির করলে লাভ না লস, কিন্তু আমরা বুঝি না। এই যে বাজারে দেখবেন, এই যে আসতেছে আল্লাহ, কিছু কিছু বান্দা আছে, হ্যাঁ, ডেলি 2-3 ঘন্টা টেলিভিশনের সামনে বসে বসে গল্প করে। লাভ আছে কোন? আহ রে মুসলমান, একদিন কিন্তু মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আরে বাঙালির মুসলমান, ভালো করে শোনো, একজন বেঈমান, একজন মুনাফিক, সে যখন নাকি কবরে রওনা দেয় রে ভাই, আল্লাহু আকবার বলেন, ওই সময় তার লাশটা যখন মানুষ কাঁধে লইয়া গোরস্থানের দিতে যাইতে থাকে, এই বেঈমান, আল্লাহু আকবার, যারা নিয়মিত সিনেমা দেখো, যারা টেলিভিশনে নাচ গান দেখো, যে সমস্ত মুরব্বী বাবারা টেলিভিশনের সামনে বসিয়া থাকেন, যে সমস্ত মা বোনেরা গান সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন, অশ্লীল ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন, খোদার কসম করে বলি, তুমি কিন্তু ঈমান নিয়ে মরতে পারবা না। ঠিক না বেঠিক? আরে মুসলমান, মানা করিয়া শোনো, এ বাঙালির মা
যে কবরে তুমি যাইবা, এই কবরে যাওয়া কিন্তু প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলুন? হে মুসলমান, এই কবর প্রতিদিন 70 বার ডাকবে কয়বার? আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। কার ঘর? আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। কবরের মধ্যে একটা পোকা থাকবে, উলি পোকা, এটার নাম হাদিসের মধ্যে বলা হয়েছে উলি পোকা। এই পোকার মুখ হবে 70টা, এক একটা মুখের একটা শ্বাস যদি দুনিয়াতে ফালাইতো, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো ঘাস হইতো না। এই কবর, এই পোকাগুলো কামড়াইবে যারা গান বাজনা শুনি, যারা আরেকজনের হক মাইরা খায়, যারা বাজে নেশা করি, যারা গান বাজনা নিয়ে মস্ত থাকি, যারা জিনা ব্যভিচার করি। হে মুসলমান, একজন বেঈমানের রূহ যখন কবজ করা হয়, 300 স্পেশাল আলাদা জাহান্নামের ফেরেশতা। কয়শো ফেরেশতা? কথা বলেন না কেন? আরে মুসলমান, এই কবর ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা। হে মুসলমান বান্দা বান্দি, কবর ডাক দিয়া বলে আমার ঘরে কিন্তু দুনিয়ার বাতি থাকবে না, আমার ঘরে কিন্তু তোমার বিবি থাকবে না, আমার ঘরে কিন্তু তোমার ছেলে থাকবে না, আমার ঘরে কিন্তু বন্ধু বান্ধব থাকবে না গো। আজকে যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি নেশা করি, যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া চুরি করি, যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া ডাকাতি করি, যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া গান বাজনা শুনি, যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া জিনা ব্যভিচার করি গো। হে মুসলমান, ভালো করে শুনো, এই সমস্ত নাফরমান বেঈমান যখন কবরে যাবে, হে মুসলমান ভালো করিয়া শোনেন, কবর কিন্তু ডাক দিয়া বলে, হে মুসলমান সাবধান হয়ে যাও, আমার ঘরে কিন্তু গুনাহ নিয়ে আসবা না, আমার ঘরে কিন্তু বেনামাজি হইয়া আসবা না, আমার ঘরে কিন্তু গান বাজনা শুইনা আসবা না, আমার ঘরে কিন্তু হারাম খাইয়া আসবা না, আমার ঘরে কিন্তু চুরি কইরা আসবা না, আমার ঘরে কিন্তু ডাকাতি কইরা আসবা না, আমার ঘরে কিন্তু নেশা কইরা আসবা না, আমার ঘরে কিন্তু জিনা ব্যভিচার কইরা আসবা না। যদি আসো মনে রাখবা, একটা বান্দাও বাঁচতে পারবা না। এই ঘরে কিন্তু তোমার মেয়ে থাকবে না, এই ঘরে তোমার ছেলে থাকবে না, এই ঘরে তোমার বিবি থাকবে না, কবরে থাকবে এত দূরের কথা। আজকে রাত 1টা বাজে যদি জানা যায় আপনি দুনিয়াতে নাই, ওই মহাব্বতের বিবিটা আর আপনাকে জাবরাইয়া ধরবে না, ওই মহাব্বতের বিবিটা লেপ মুড়া দিয়ে আপনার সাথে আর ঘুমাইবে না। মানুষজনকে ডাক দিয়া বলবে, কে গো তোমরা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার স্বামী দুনিয়াতে নাই। ঠিক না বেঠিক? হে মুসলমান, এই কবরে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে হে মুসলমান খারাপ করা যাবে না। এই কবরে যাওয়ার আগে এই দুনিয়ায় থাকতে কিন্তু আমার ঘরটা বানানোর প্রস্তুতি নিতে হবে। আরো জোরে কণ্ঠে কিনা? হে মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে ঘরে আমি চিরদিন থাকবো না, যে ঘরে 1 সেকেন্ড থাকার কোনো গ্যারান্টি নাই, ওই ঘরটার জন্য আমি বিল্ডিং বানাইলাম, ওই ঘরটার জন্য আমি দামি দামি সোফা কিনলাম, ওই ঘরটার জন্য আমি খাট বানাইলাম, এই ঘরটার জন্য আমি দামি দামি ল্যাব বানাইলাম, তোষক বানাইলাম,
কম্বল কিনলাম, কিন্তু যেই ঘরে শাস্তি হবে ওই শাস্তি থেকে বাঁচার জন্য আমি কি করলাম? সাধারণ একটা মশার কামড়। কিসের কামড়? সবাই কথা বলে আরো জোরে কর। আরে মুসলমান বলা করে শুনো, একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য অ্যারোসল ব্যবহার করি। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি কিনি। একটা মশার থেকে বাঁচার জন্য আমরা কয়েন লাগাই। এই মশার কামড় থেকে বাঁচার জন্য এত কিছু করলাম রে ভাই, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কি করলাম? ঠিক না বেটি? এমনও নাফরমান আছে, এমন ঘর আছে যেই ঘরের মানুষগুলো এসা পড়ে না, ফজর আছে না নাই? দুনিয়া 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 ধোকা। কি? ছেলে মেয়ে ধোকা, বিবি ধোকা, মা বাবা ধোকা, সব ধোকা। আমার সম্পদ ধোকা, আমার চারতলা বাড়িটা ধোকা, আমার দোতলা বাড়িটা ধোকা, আমার ব্যবসা বাণিজ্য ধোকা, সব ধোকা। কে বলেছে? আরো জোরে কন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসলমান ভালো করে শুনো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোকা। দুনিয়া কি? বাচ্চারা খেলা করে না? এই খেল করে, বাচ্চারা খেলা করেনি? এ মুসলমান, বাচ্চারা দেখবেন বিভিন্ন ছোট ছোট পাতিল দিয়া খেলা করে। একটা পাতিলের মধ্যে ভাত রান্না করে, আরেকটা পাতিলের মধ্যে তরকারি রান্না করে, আরেকটা পাতিলের মধ্যে গোস্ত রান্না করে, ভাত রান্না করে, বালু দিয়া মাটি দিয়া তরকারি রান্না করে, আপনার বিভিন্ন গাছের লতা পাতা দিয়া, ঠিক কিনা বলেন? এবং ডাউল রান্না করে শুধু পানি দিয়া। আবার ঘর বানায়, ছোট ছোট ঘর বানায়, ঠিক কিনা? ওই ঘরের ভিতরে পুতুল রাখে, ওই ঘরের মধ্যে খাবার গুলো সাজায়। এমন সময় যখন বজ্রপাত ঘটে, যখন নাকি বৃষ্টি শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, এই সব খেলাধুলা বন্ধ করিয়া ঘর বাড়ি ভাঙ্গিয়া তার ঘরে চলে যায়। কোন ঘরে? যে ঘরে থাকে। আমাদের থাকার ঘর কোনটা? জান্নাত। কোনটা বলেন? এ মুসলমান ভালো করে শুনো। এ মুসলমান, দুনিয়ার বাচ্চারা যেমন খেলাধুলা করে অল্প সময়, তার চাইতে কম সময়ে দুনিয়াতে থাকবো আখিরাতের জিন্দেগির তুলনায়। আজকে একটা লোক 10 লক্ষ টাকা সুদের উপর উঠেছে। আজকে কয় লাখ? জোরে কন। এ মুসলমান, আমি তাকে প্রশ্ন করলাম, ও হাজি সাহেব, আপনি তো হজ কইরা আইছেন, আপনার দোতলা বাড়ি আছে, আপনার বিল্ডিং আছে, আপনার 20 কানি জমি আছে, আপনার বাজারে 6টা দোকান আছে, তারপরও কি আপনার পেট ভরে না? কেন আপনি 10 লক্ষ টাকা সুদের উপরে উঠাইলেন? কেন উঠাইছেন? আপনি মনে রাখেন, আপনার হজ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত সব কিছু ধ্বংস। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, কসম করে বলি, আমি জাহাঙ্গীর আলম জিয়াদ যদি 1 টাকা হারাম খাই, আমি জাহাঙ্গীর আলম জিয়াদ যদি চুরি কইরা খাই, আমি জাহাঙ্গীর আলম জিয়াদ যদি ডাকাতি কইরা খাই, আমি জাহাঙ্গীর আলম জিয়াদ যদি আরেকজনের হক মাইরা খাই, আমি জাহাঙ্গীর আলম জিয়াদ যদি 1 টাকা সুদ খাই, সুদ দেই, খোদার কসম জাহাঙ্গীর আলম জিয়াদের একটা ওয়াজও আল্লাহর দরবারে কবুল। কথা বলেন ঠিক কিনা? পেট ভরে না, পেট ভরে না।
হায় রে মুসলমান, আমার উস্তাদ আল্লামা শাইখুল হাদিস তাজুল ইসলাম সাহেব বলতেন আল্লাহু আকবার। ওনার এক চাচাতো ভাই, আরে মুসলমান ভালো করে শুনো, ওনার চাচাতো ভাই গরিব কিন্তু আল্লাহওয়ালা, জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, জীবনে কোনদিন হারাম খায় না, জীবনে বেপরদা নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না। ভালো ভালো মুসলিম, হ্যাঁ নামাজি, সুদের ম্যানেজার, খোদার কসম একটা সিজদা আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না। আমার কথা বিশ্ব নবীর কথা। কার কথা বলেন? হ্যাঁ, হারামে দুনিয়াটা ভরে গেছে, ঠিক না বেঠিক? আরো জোরে কোন? আরে মুসলমান মনে করে শুনো, আল্লাহর নবীজি বলেন যারা 1 টাকা সুদ দেয়, 1 টাকা সুদ নেয়, যারা সুদের সাক্ষী থাকে, লেখালেখি করে, তাদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে এমন গুনাহ, যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো কাফের, যদি কোনো বেঈমান আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করে ব্যভিচার করে, ওই ব্যভিচারের যে পরিমাণ পাপ, এই পরিমাণ পাপ তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ, মুসলমান দরকারটা কি? আপনাকে আমি প্রশ্ন করি, আমি আমাকে প্রশ্ন করি, মুসলমান, আমি দুনিয়াতে হারাম খাইলাম, দুনিয়াতে সুদের কামাই করে খাইলাম, ঘুষ খাইলাম, দুনিয়াতে চুরি করে খাইলাম, ডাকাতি করে খাইলাম, সন্তানদেরকে বিল্ডিং বানা দিয়ে গেলাম, আমার বিবিকে বিল্ডিং বানা দিয়ে গেলাম, সবার সব কিছু দিয়ে গেলাম, আমি মইরা জাহান্নামে গেলাম, আমার লাভ, আমার লাভ কি? আমার লাভ কি? তোর কর্তা কি? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন কিয়ামতের আলামত, অনেক বড় বড় আলেমরা, বক্তারা 70,000 60,000 না দিলে ওয়াজে নাম লেখায় না, সব হারাম, হারামি। এজন্য তো গোটা বাংলাদেশে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ওয়াজ হয়, আমল নাই, ওয়াজে কোনো আসর নাই, হেদায়েত নাই, বক্তারও আমল নাই, শ্রোতারও আমল নাই। আল্লাহ সবারই হেদায়েত দান করেন। তবে কিছু কিছু বান্দা আছে যাদের উসিলায় সমস্ত দুনিয়া আল্লাহ টিকে রাখছে। এই যে পাসানি হাফেজ বেলাল সাহেব, জীবনে দেখছেন না কোনদিন হারাম খেয়ে? কথা বলেন, দেখছেন? এ মুসলমান, যারা হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবেন, কি রাখবেন? কথা বলেন না কেন? তারা ওই হক্কানি আলেমের সাথে জান্নাতে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। আশ্রেণীর লোক কবরে গিয়া বিনা হিসাবে জান্নাত। কয় শ্রেণী? আরো জোরে বলেন। 1 নাম্বার, আমার আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, আসিয়াম ওয়াল কুরআন। এই যে সামনে আইতাছে রোজার মাস, দেখবেন শরীরে শক্তির অভাব নাই, জোয়ান তরতাজা জোয়ান নওজোয়ান গুলো
কিছু যুবক আছে দিনের বেলায় রমজান মাসে দিনের বেলায় খায়, আছে না নাই? জঙ্গলে একটাও মুসলমান কিছু টাকরা যুবতী মা বোন আছে, কিছু যুবতী মহিলাও আছে দিনের বেলায় খায়। নবীজি বলেন যারা রমজান মাসে দিনের বেলায় যারা খাওয়া দাওয়া করে এরা টাটকা জাহান্নামের আগুনগুলো তার মুখ দিয়ে ঢুকাইছে। এক মেয়ে হাই স্কুলে পড়ে, মেয়ে বলে মা আমি রোজা রাখবো, বাবাই বলে মা তুই রোজা রাখিস না, মা বলে রোজা রাখিস না তো স্বাস্থ্য নষ্ট হয়ে যাব, চেহারার সৌন্দর্য নষ্ট যাব। হে হারামি, হে বেঈমান, তুই তোর মাইয়াকে চেহারার সৌন্দর্য চিন্তা করলি, তোর মাইয়া যে জাহান্নামী হইতেছে, তোর মাইয়ারা যে জাহান্নামের আগুনে পোড়াইবো, কিয়ামতের ময়দানে তোরও পোড়াইবো, তোর মাইয়ারে পোড়াইবো, এই চিন্তাটা একবারও করলি না। কথা ঠিক না বেঠিক? 2 লক্ষ টাকা দিয়া বিবাহের আয়োজন করে মুসলমান গায়ে হলুদের অনুষ্ঠান করে, আসে না নাই? হারাম হারাম। মুসলমান আবার লগ্ন যায়, কি যায়? লগ্ন যাওয়া এটা কোন মুসলমানের বিধানে নাই, লগ্ন যাওয়া ইসলাম ধর্মের বিধানে নাই, লগ্ন যাওয়া হারাম হারাম। এটা মানে কয়জনে বলেন? মানে কয়জনে? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, চিল্লায় বলেন আমিন। হে মুসলমান, আন-নিকাহু সুন্নতি ওয়া রাহবানিয়াতু ফিল ইসলাম। আল্লাহর নবীজি বলেন এই বিবাহটা যদি সুন্নত তরিকা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর ওলির জন্ম হবে। বিয়ার দিন বক্স বাজায়নি অনেকের বাড়িতে, আবার বাধা দিলে উল্টা আমারে বাধা দেয়, আমি নেতা, তোর নেতাগিরি ছুড়ে নেবো, মইরা দেয় একবার শেষ করে লাগবে। কবরে বয়ে রেছে, কবরে কবরে হবে ফাইনাল খেলা। কথাগুলো দুঃখের সাথে বলতেছি। গত জুমার দিন আমি এক ভদ্রলোকে বললাম, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি হাজি, কেন আপনার মাইয়ার বিবাহের দিন বাজনা বাজে? কেন কেন আপনি বাজনা বাজান? দেখেন সন্তানেরা চায়, কি করব? নাতিরা চায়, কি করব? আপনি সন্তানের চিন্তা করলেন, নাতির চিন্তা করলেন, সমাজের চিন্তা করলেন, 2 লক্ষ টাকা দিয়া অশ্লীলতার সয়লা পায়া দিলেন যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহর দেয়া সম্পদ দিয়া আপনি হারাম কামাইলেন, হারামি কাজগুলো করতেছেন। ওই মাওলার একটু চিন্তা করলেন না যে মাওলাকে আপনাকে বানাইছে? ঠিক না বেঠি? রাসেল ভাইকে চলে যাবেন? ওই আকাদের যুবক সমাজেরা মিললে একটা সম্মেলন দেয়, ঠিক না বেঠি? 4 ফেব্রুয়ারি সম্মেলনটা হবে, বড় বড় বক্তারা আসবে, নজরুল ইসলাম কাসিমি সাহেব, আজিজ ইসলাম জালালি বিবারিয়া, এই যে রাসেল ভাই, ওনারা আরো অনেক যুবকরা মিললে নেতৃত্ব দেয়। আল্লাহুম্মা আমিন কোন, আল্লাহ কবুল করুক। মানে ইস্তেমার দোয়ার দিন সবাই ইস্তেমার দোয়া থেকে আইসা মাহফিলে যাব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। শুনেন, কবরে যখন একটা নাফরমান এর খাটের মধ্যে রাখে, এই নাফরমানকে যখন তার লাশটা কবরে নিয়ে যায়, নবীজি বলেন 70,000 বার সে চিল্লায় ডাকে, ও আমার সন্তানেরা, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, ও বন্ধু বান্ধবরা, তোদের পায়ে ধরে বলি আমারে নিষ্ঠা কবরে, আমারে গোরস্থানে নিষ্ঠা। আমি দেখতে পাচ্ছি আমার ওই জায়গাটা যেখানে শোয়ানো হবে সেখানে আযাব হইতেছে, তোদের পায়ে ধরি আমার কবরে রাখিস না। যখন রাখতে যায় ওই সময় ওই হারামিরা চিৎকার দিয়া বলে, তোদের পায়ে পড়ি, এই কবরে আমার রাখিস
না, আমার লাশটা নদীতে ভরাইয়া দে, আমার লাশটা পুরো জমিনে উড়াইয়া দে, আকাশে উড়াইয়া দে, আমার লাশটা রাখিস নে কবরে। কবরে সাপেরা বসে রয়েছে, সে ফ্যাশনে আপনার সব দিবে, দর্শন করবে আমাকে, কবরে রাখিস না তোরা। একটা বেঈমানের চিৎকারের বিকট এমন আওয়াজ হয়, নবীজি বলেন ওই চিৎকারের আওয়াজটা মানুষ ছাড়া সমস্ত প্রাণী জগৎ শুনতে পায়। একটা বেঈমানকে যখন কবরে রাখা হয়, দুস্থ বুজুর্গ দুনিয়ার ফুর্তি কয়দিন তারা টেলিভিশনের সামনে 24টা ঘন্টা বসিয়া থাকো, ভাত খায় টেলিভিশন সাইরা, আড্ডা মানে টেলিভিশন সাইরা। মনে রাখো তোমাদের প্রথম শাস্তি কবরে হবে। জাহান্নামের সীসাগুলো 70,000 বছর জাল দেওয়া হবে। ওই সীসাগুলো বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমি জাহাঙ্গীর আলম জিহাদি যদি এই কাজ করি, আমাকে কবরে প্রথম যে শাস্তিটা দেওয়া হবে, ওই জাহান্নামের সীসাগুলো 70,000 বছর জাল দেওয়া হবে। যুবক, এ যুবক, দুনিয়ার মজা কয়দিন মারবি? এ যুবক, দুনিয়ার প্রেম প্রীতি কয়দিন করবি? মনে রাখ, কবরে রাখার সাথে সাথে এই টকবগে জ্বলন্ত সীসাগুলো তোদের চোখের দিয়া, তোদের কান দিয়া ঢুকানো। ওই দিন বুঝবা মায়েরা, স্টার জলসা দেখার কত মজা। আমাদের ঘরগুলো নাপাক হয়ে গেছে। আমাদের ঘরগুলো একদিকে নাপাক হচ্ছে হারাম খাইয়া, আরেকদিকে নাপাক হচ্ছে হারাম দেখা, আরেকদিকে নাপাক হচ্ছে খোদার বিদ্রোহ কইরা। কথা বলেন না ঠিক কিনা? চতুর্দিকে ফিতনা। নবীজি বলেছেন কিয়ামতের আগে দিয়া বেশভূষা ভালো থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, ভিতরটা থাকবে খারাপ। আজকে দেখেন, আজকে একটা বক্তার ফোন দিছি একটা ডেট নেওয়ার জন্য, ইনি প্রথম যে শব্দটা উচ্চারণ করলেন 70,000 লাগবে। আমি বললাম আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। আজকে গোটা দুনিয়ায় এই সমস্ত ভাইরাস গুলো চলতেছে। আমরা ইসলাহি মাহফিল করি, যাদেরকে আইন ইসলাহি মাহফিল করি, ওদের নিজেরও তো ইসলাহ নাই, তাহলে ইসলাহ হবে কি? আবার এগুলো বলতে গেল আমার বিরুদ্ধে আরো 100 জন লাগবে। কথা বলেন না ঠিক কিনা? আমি জাহাঙ্গীর আলম জিহাদি নিয়ত করছি, মরে যাব, ফাঁসির কষ্টে ঝুলবো, আমার বুক পাইতে দিব, হক কথা ছাড়বো না, হক কথা ছাড়বো না। খোদার কসম করে বলি, আমার সাথে যারা সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ বলতে পারি আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ লা ইখলিফুল্লাহু ওয়াদা। খোদার ওয়াদা খেলাফ করবেন না, আল্লাহর ওয়াদা সঠিক রাখবেন। আমার সাথে যাদের সম্পর্ক থাকবো, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি সবাইকে নিয়ে জান্নাতে চলে যাব। হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে। পুরা দুনিয়াটা ফিতনায় ভরে গেছে। তবে আসেন, আমরা কি নৈরাশ হব? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। নৈরাশ হওয়া যাবে না, রাস্তা তো খোলা আছে। মারহাবা বলেন। আজকে যদি নিয়ত করেন, এখন যদি নিয়ত করেন, সারা জীবন সুদ খেয়েছি, সারা জীবন ঘুষ খেয়েছি, আর যদি তওবা করেন, এই মুহূর্তে যদি আপনি তওবা করেন, আর জীবনে খারাপ করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে অবৈধ প্রেম প্রীতি করব না। আজকে অবৈধ প্রেমের কারণে, পরকীয়া প্রেমের কারণে হাজার হাজার সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একটাই কারণ, কাজ মোবাইল। আপনার যুবতী মেয়ে, খেয়াল করেন, আপনার যুবতী মেয়ে কলেজে পড়ে, বাৎসরিক পড়ে, কেন আপনি মেয়ের হাতে মোবাইল দিয়েছেন? তার টাচ মোবাইলের কি দরকার? একটাতে হয় না, একটা বদলাইয়া আরেকটা কিনে, আরেকটা হয় না, এটা বদলাইয়া আরেকটা কিনে মেয়ের হাতে টাচ মোবাইল ধরিয়ে দিয়েছেন। আপনি মেয়েকে জাহান্নামের পথে আপনি মেয়েকে এগিয়ে দিচ্ছেন। আমি কি ব্যাঠিক বললাম? কথা বলেন। বাথরুমে গেল মোবাইল, গোসল করতে গেল মোবাইল, খাতে বসলো মোবাইল, ঘুমাইতে গেল মোবাইল। এই ফিতনার কারণে গোটা দুনিয়া জাহান্নামের আগুনে পড়তেছে।
হ্যাঁ মোবাইল চালাবেন, কিন্তু ভালো ভালো জিনিস দেখবেন। আজকাল তবে যুবতী ছেলে মেয়েদের হাতে দেওয়া যাবে না, এরা ভালো জিনিস দেখে না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। আর শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? কয় শ্রেণী? এক শ্রেণী। প্রথম শুরু করি, সুবহানাল্লাহ বলেন। এই যারা আজকে আপনারা ওয়াজে বসছেন, এই হাসান চাঁদে এটা পোকা মধু দিয়ে চা বানাই দেয়। এক শ্রেণী প্রথম যারা কোরআনের ধারক বাহক, মারহাবা বলে। আরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। খোদার কসম করে বলি, এই যে একটা মহিলা মাদ্রাসা এখানে স্থাপিত হয়েছে, তারবিয়াতুল বানাত ইসলামিয়া বালিকা মাদ্রাসা, খেয়াল করে শোনেন, কোরআনে কারীম এমন একটা কিতাব, যে কিতাবটা পড়লো সওয়াব, যে কিতাবের তেলাওয়াত শুনলো সওয়াব, যে কিতাবের মধ্যে হাত লাগাইলো সওয়াব, যেই কিতাবের মধ্যে তাকাইয়া থাকলো সওয়াব। ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে? এ মায়েরা শোনো, আজকে এমনও মা আছে, এমনও ঘরে বউ আছে, ফজরের নামাজই পড়ে। হ্যাঁ, ফজরের নামাজ এত দামি, এত দামি, এত দামি। কোন বান্দা যদি উযু করিয়া ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেয়, নবীজি বলেন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলাকে একটা মানুষের পিছনে ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। সবার পিছনে ৭০,০০০ নয়, একটা মানুষের জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। আল্লাহ তার নামটা জান্নাতীদের লিস্টে লিখে দেয়। আর যদি কোনো হারামি, কোনো বেঈমান ফজর না পড়ে ঘুমাইয়া থাকে, এই এলাকায় এমনও যুবক আছে তাদের গায়ে শক্তি থাকা সত্ত্বেও ফজরের সময় ঘুমাইয়া থাকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই যে আমাদের চকে, কাছারির চকের মধ্যে ওই দিন আপনার বড় বড় এই ১৫-১৬টা ছুরি, আবার ওই যে বোমা, আবার এই কি বড় বড় একটার, আবার টুপি, কি টুপি কয়, এই টুপি ভরাইছিলাম ইয়ার মধ্যে গুম কারখানা, এই টুপি কালা কালা টুপি, হ্যাঁ, এটি পাওয়া গেছে। একটা কথা বলি, শুনে রাখেন, আপনি একজনের হক মাই রেখেছেন। কার? মাত্র একজন। যুবক, একটা ডাব চুরি করে খেয়েছো। কয়টা? একটা ডাব তুমি চুরি করে খেয়েছো যুবক। এই দুনিয়া তো দুনিয়া না, একদিন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই। যেদিন তুমি কবরে যাইবে, কিয়ামতের ময়দানে যার ডাব তুমি চুরি করে খেয়েছো, যার হাত তুমি মেরে খেয়েছো চুরি করে, ডাকাতি করে, মনে রেখো ওই ডাব লাগে তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আপনি হজ কইরা আরেকজনের জমি এক হাত দখল করে রেখেছেন। খোদার কসম করে বলি, যতবার হজ করেছেন, যতবার সিজদা দিয়েছেন, যতবার আল্লাহু আকবার বলেছেন, যতবার দুরূদ শরীফ পড়েছেন, যত সূরা কোরআন তেলাওয়াত করেছেন, সবগুলো আমল ওই জমিওয়ালাকে, ওই ডাবওয়ালাকে দিয়া তার সমস্ত গুনাহগুলো আপনার মাথায় করে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান, এখনো সময় আছে, আমরা সাবধান হয়ে যাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। বলতেছিলাম, আর শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা মহিলা মাদ্রাসা এখানে, শোনেন, এই টাঙ্গাইলের মুসলমান, আমি আপনাদেরকে বলি, এই ২৫০০ থানার ভিতরে টাঙ্গাইলিয়া মানুষের মন বড়, এটা আমি নিজে প্রমাণ। সুবহানাল্লাহ বলে। আমি কি বেঠিক বলেছি? বেঠিক বলেছি?
আমি এই জাঙ্গালিয়ার প্রায় মসজিদের কালেকশন করি, আমি জানি জাঙ্গালিয়া মানুষের মন বড়। যেদিন আপনি অসহায় হয়ে যাবেন, 8টা উসিলা, কয়টা হতে পারে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসসিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআন লিল আবদি, মারহাবা বলেন, আর জোরে বলেন। ও দোস্ত বুজুর্গ, আপনার ব্যাপারে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যাও, কিসের ফয়সালা? এই মহিলা মাদ্রাসার একটা ছাত্রী যদি জান্নাতি হয়, মনে রাখবেন আপনার মেয়েগুলোকে আজ থেকে মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, ছেলেগুলোকে ছেলে মাদ্রাসায় দিয়ে দিবেন। স্কুল কলেজ এখন নিরাপদ না। কথা ঠিক না ঠিক? এই যে একটা বইয়ের মধ্যে গল্প আনছে 3য় শ্রেণীর বইতে, তবে ধন্যবাদ জানাই, গল্পটা বাজেয়াপ্ত করা হয়েছে গত 2-3 দিন আগে। এই গল্পের শিরোনাম হচ্ছে মা হাওয়া আর বাবা আদমের পাপের ফসল। বাবা আদমকে বলা হয়েছে পাপী, মা হাওয়াকে বলা হয়েছে পাপী। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ঈমান শেষ, কাফের হয়ে গেছে। 7-এর বইতে আনা হচ্ছে শরীফ থেকে শরীফা, ঠিক কিনা বলেন? একটা ছেলে সে মেয়ে সেজে সে মনে মনে বলবে আমি তো ছেলে নয়, আমি তো মেয়ে। জি জি জি, ট্রান্সজেন্ডার। নাউজুবিল্লাহ বলবেন না? কত বেহাইয়া, কত বড় জালাল। ছেলে ছেলে বিবাহের বৈধতার পরিকল্পনা চলতেছে। আমেরিকা আর ওই জার্মানের লন্ডনের লাল কুত্তাদের দেশের আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রয়োজনে কোটি কোটি মুসলমান তাদের রক্ত আর মুসলমান রাস্তায় দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আজকের সম্মেলন লূত আলাইহিস সালামের যুগে গজব আসেনি? ভাই কথা বলেন না কেন? লূত আলাইহিস সালামের যুগে গজব আসেনি। লূত আলাইহিস সালামের স্ত্রী, আমি শর্টকাট করে দিচ্ছি বয়ান, 2জন ফেরেশতা আসছে, খুব সুন্দর চেহারার 2জন ফেরেশতা। কয়জন? আসার পরে ওনার স্ত্রী ছিল বেদিন। ও মুসলমান, এলাকার লোকদেরকে ডেকে আনলেন, আসো আমার ঘরে, সুন্দর যুবক ছেলে আসছে, এদের সঙ্গে তোমরা মেলামেশা করো। নাউজুবিল্লাহ বলবেন। ছেলে ছেলে যদি জিনা করে এটার নাম হচ্ছে সমকামিতা। এটার নাম কি? এই ছেলে ছেলে বিবাহের বৈধতার আইন করেছে আমেরিকা। কোন রাষ্ট্রে? জার্মানি। ইউরোপের ওই ইউরোপের লাল কুত্তা কুত্তিদের আইন বাংলা জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই দেশ আলেম ওলামার দেশ, তৌহিদ জনতার দেশ, ঠিক কিনা বলেন? তবে এটা নিয়ে পায়তারা চলছে, কিভাবে এই সমকামিতার আইন বাংলাদেশে জারি করা যায়। কখনো দেওয়া হবে না ইনশাআল্লাহ। মেয়েগুলোকে মাদ্রাসায় দেন। আপনার একটা মেয়ে যদি মাদ্রাসায় দেন, অল্প সময়ে বলি, সে আপনি মারা গেলেন, কবরে চলে গেলেন, এই মেয়েটি যদি একবার সূরা ইয়াসিন পড়ে, কয়বার? আরে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, উম্মতেরা রে, একবার সূরা ইয়াসিন পড়তে দেরি, 10 খতম কোরআন শরীফের সওয়াব তোমার কবরে পৌঁছতে দেরি হবে না।
আমার বাবা নাই, আমি প্রতিদিন গোরস্থানে একবার যাই, সূরা ইয়াসিন পড়ি। আমি একবার স্বপ্নে দেখলাম আমার বাবা অনেক শান্তিতে আছে, আমাকে বলল আমি অনেক শান্তিতে আছি। একটা মেয়েকে মাদ্রাসায় দেন, দরকার নাই। হ্যাঁ, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপত্তি নাই। মেয়েকে ডাক্তার বানান, আপত্তি নাই। তবে প্রথম শিক্ষা হবে মাদ্রাসার। প্রথম শিক্ষা মাদ্রাসার শিক্ষা। আপনার মেয়েকে ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই। মাগরিবের নামাজের পরে একবার যদি সূরা ওয়াকিয়া পড়ে, সবাই নামটা বলেন। এ মায়েরা ভালো করে কান পেতে শোনো। আরে একবার যদি সূরা ওয়াকিয়া আপনার ঘরের যুদ্ধে মা তেলাওয়াত করেন, মাগো আল্লাহর নবী বলেন আপনার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দেওয়া হবে, আপনার সন্তানের কামাই রুজির মধ্যে বরকত দেওয়া হবে। হে মা, আপনার স্বামী দুবাই থাকে, মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে, মাগো আপনার ঘরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা আপনার স্বামীর কোনদিন চাকরি হারা করবে না। এগুলো করে মায়েরা হাতছি মারেন গান বাজনাকে। এশার নামাজের পরে সূরা মুলুক, কোন সূরা? বয়ান শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। কোন সূরা? রাসেল ভাই 2 মিনিট বসে এই সূরার ফজিলতটা শুনে যান। সূরাটার নাম বলেন। এ মায়েরা কান পেতে শোনো, তোমরা কিন্তু নবীজি বলেছেন অসংখ্য নারী জাহান্নামে। অসংখ্য কি? এখানে 7 শ্রেণীর মহিলা, আমি 2 মিনিটে বলবো। কয় শ্রেণী? 1 নাম্বার আন্নানা, যারা সংসারে কোনো কাজ করতে চায় না, কথায় কথায় বলে আমার শরীর ভালো না, এরা জাহান্নামে যাবে। 2 নাম্বার, এটা আমি হাদিস থেকে লিখে নিয়ে আসছি। 2 নাম্বার মান্নানা, যে সমস্ত মায়েরা কথায় কথায় খোটা দাও। কি দাও? খোটা দানকারী মহিলা। এ মা কান পেতে শোনো, খোটা দানকারী মহিলা জাহান্নামে যাবে। 3 নাম্বার হান্নানা, যারা স্বামীর সেবা করে না, বিস্তারিত বলার টাইম নাই। 4 নাম্বার কান্নানা, যারা কথায় কথায় বাপের বাড়ির বড়াই দেখায়, আমার বাবা চেয়ারম্যান, আমার ভাই মেম্বার, সাবধানে কথা বলিস, তোকে লাল দালানের ভাত খাওয়ানো হবে, এরকম হুমকি দেয় কিনা বলে। বর্তমান অসংখ্য মহিলা দেয়, জাহান্নামে যাবে। 5 নাম্বার হাত্তাকা, যারা স্বামীর দেওয়া জিনিস অপছন্দ করে, পছন্দ করে না। 6 নাম্বার বাররাকা, যে সমস্ত মায়েরা কথায় কথায় মেজাজ দেখায়, ওর মেজাজের কারণে কাছে যাওয়া যায় না, জাহান্নামে যাবেন। মায়েরা সাবধান হয়ে যান। 7 নাম্বার সাদ্দাকা, যারা 24 ঘন্টা বকবক 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 করে ঘরটারে বকবক করে জ্বালায় ফেলায়, তারা জাহান্নামে যাবে। সাবধান হয়ে যান। সূরা মুলুক, কোন সূরা? কোন সূরা? মুলুক। শুনেন, আপনাকে কবরে শোয়া দেওয়া হবে। এই সূরা মুলুক যদি আপনার ঘরে তেলাওয়াত হয়, আপনি পারেন না, যারা পারে এদেরকে বলেন সূরা মুলুকের তেলাওয়াত আমার শোনাও। মাত্র 3-4 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? আরে সূরা মুলুক যদি তেলাওয়াত করে মা এশারের নামাজের পরে, হে মা আপনি যদি সূরা মুলুক তেলাওয়াত করেন, হে মুরব্বি বাবা, হে যুবক ভাইরা, হে মহিলা মাদ্রাসার মেয়েরা, তোমাদেরকে সাবধান করে দিলাম। কিছু কিছু মহিলা মাদ্রাসার মেয়েরা উল্টা পাল্টা করে। কিছুদিন আগে একটা দাওরা পাস মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়া হলো। ওই মেয়েটি জবাব দিল, দাড়িওয়ালা স্বামী আমার পছন্দ না, এই মেয়েটা শয়তানের চাইতে খারাপ।
মাদ্রাসার মা বোনেরা শুধু মাদ্রাসায় পড়লো চলবে না, আমল করা লাগবে, ঠিক কিনা বলেন? মায়েরা গো, এশারের নামাজের পরে যদি সূরা মুলুক তেলাওয়াত করেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, যেদিন তোমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে দেখবা তোমাকে ফেরেশতারা কোনো প্রশ্ন করবে না, প্রশ্ন করার জন্য আসবেই না। আল্লাহু আকবার কন্যা। হে মুসলমান, আপনি তাকাইয়া দেখবেন আপনার কবরটা 2 হাত 3 হাত নাই, 70,000 মাইল এত লম্বা চূড়া জাহান্নাম, জান্নাতের একটা বাগান হয়ে গেছে। আপনাকে ডাকা হবে, সুন্দরী হুরেরা ডাকবে, আসো আমরা গল্প করি। আল্লাহু আকবার বলবেন, আপনি বলবেন, হে ফেরেশতারা আসো আমাকে প্রশ্ন করো। কয় না, আজকে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না, তুমি বিনা হিসাবে জান্নাতি। বলা হবে কোন আমলের কারণে? কয় প্রতিদিন এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করেছো, এজন্য তোমরা বিনা হিসাবে জান্নাতি। আর শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাত। রে মুসলমান, এই মহিলা মাদ্রাসা ছাত্রীরা লেখাপড়া করবে, কোরআন পড়বে। বন্ধুরে, নবীজির হাদিস সত্য মিথ্যা নয়। আল্লাহর নবী বলেন, আসিয়াবুল কোরআন ইয়াসমানে লিল আবদি। আপনার ব্যাপারে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, মুসলমান, এই মহিলা মাদ্রাসার বেশি না, একটা মেয়ে যদি জান্নাতি হয়, কয়জন? জোরে বলেন, কয়জন? বেশি লাগবে না গো। একটা মেয়ে যদি জান্নাতি হয়, এই মেয়েটি আপনার সামনে দিয়া জান্নাতের রওনা দিবে, আপনি তাকে চিনিয়ে ফেলবেন, আল্লাহ চিনিয়ে দিবে। কিয়ামতের ময়দানে কোনো পর্দা থাকবে না, ঠিক কিনা বলেন? হে বাবা, আপনি তাকে দেখিয়া চিনিয়ে ফেলবেন, ডাক দিয়া বলবেন, ও ফাতেমা, ও আমিনা, হে কুলসুম, হে কুলসুম, ভালো করিয়া শোনো, তুমি কোথায় রওনা দিয়েছো? আমি তো জান্নাতে যাই, আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। কয় যেও না, একটু থামো। মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াদি ওয়াজের মধ্যে বলছিল, হে ফাতেমা, ভালো করিয়া শোনো, মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি বয়ানের মধ্যে বলেছিল, মাদ্রাসায় যদি চাউল দে, মাদ্রাসায় যদি ডাউল দে, 1500 টাকা দেব মা, আমি নাকি জান্নাতে যাব। আমি তো ওয়াজের দিন, ওই দিন 1000-2000 টাকা আমি দিয়েছিলাম গো মা। হে মা, আমার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে মা গো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ওই মেয়েটি থমকে যাবে, দাঁড়িয়ে যাবে, মেয়েটি বলবে, আল্লাহ, এই আব্দুল করিম চাচা, আব্দুর রহমান চাচা, আব্দুল মালিক চাচা, ওই ওয়াজের দিন, মাদ্রাসার মাহফিলের দিন 1000 টাকা দিয়েছিল, ওই টাকা দিয়া আমরা কোরআন কারীমের তেলাওয়াত করেছি। এই মাদ্রাসায় একটি ঘর লাগবে, বিল্ডিং লাগবে। আপনার 10টা টাকা যদি 1000-2000 টাকা যদি বিল্ডিং এর মধ্যে লেগে যায়, হে মুসলমান, এই মাদ্রাসায় বোর্ডিং আছে, আপনার 10টা টাকার বিনিময়ে যদি এক বেলা খাবার খেতে পারে, হে বন্ধু, ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। টাকা দিয়েছে 1000-5000। যারা কোরআনের মাদ্রাসা
মাদ্রাসা কায়েম করেছে তাদেরকে সাথে নিয়ে তুমি জান্নাতে রওনা দাও। ওই দিন মাত্র 1,000 টাকার কারণে হতে পারে, সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। ঠিক না বেঠি? মা নাই বাবা নাই, মা বাবা গুরুস্থানে শুয়ে রইছে। আপনি যদি মা বাবার নামে আজকে 1,000 টাকা দেন, 500 টাকা দেন, হে জাঙ্গালিয়ার মুসলমান, তোমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, তোমরা ধনী, বেশিরভাগ লোক ধনী আছে, ঠিক কিনা বলেন? 1,000, 2,000, 5,000 টাকা যদি আপনি দিয়ে দেন ভাই, আপনার মা বাবার আযাব ঠান্ডা হয়ে যাবে। নাম কি ভাই? মোহাম্মদ হারুন রশিদ। 1,000 টাকা বাপ মা চিনি কেউ নাই? আল্লাহ মা নাই বাবা নাই, মা বাবার নামে হারুন রশিদ বা 1,000 টাকা মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। মাবুদ আল্লাহ ওনার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানান, আমিন কোন। অনেক সময় নাম কি? মোহাম্মদ মানিক মিয়া। 500 টাকা করে কন্যা মারহাবা। মা বাবা চিনি কেউ নাই? মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। এ মুসলমান, আপনার টাকা দিয়া বিল্ডিং বানানো হবে, বোর্ডিং এ খাওয়া হবে। এই মাদ্রাসা ছাত্রীগুলো কোরআনের অক্ষরগুলো তেলাওয়াত করবি, আপনার মা বাবা কবরে শুইয়া শুইয়া সওয়াব পাবে। হযরত আলী ভাই রামপুর।